কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া আইন গইন। আরও একবার বলো, আইন গইন। এভাবে কয়েকবার বলো। এরপরে আকৃতিটা এরকম। প্রথমে শূন্যটা আমরা বানাবো একটু নিচের দিকে গিয়ে, তারপর বাম দিকে একটু লম্বা করে উপরের মাথাটা উঁচু করে দিই, ব্যাস। ঠিক ওই রকম আরও একটা আকৃতি বাম পাশে আঁকি। এই প্রথম আকৃতির উপরে একটা নুক্ত দিলে হরফের নাম হয়ে যায় ফা। সবাই বলো ফা। আর একবার ফা। এখন এই ফা, এটা তার পাশে যদি এক নুক্ত দিতাম তাহলে ফা হতো। এই যে এক নুক্ত দিয়ে ফা, এখন আমরা এখানে আরও একটা নুক্ত যোগ করে দিলাম, হরফের নাম হয়ে গেল কফ। ফা কফ। অ্যাটলিস্ট ফা এবং কফের আকৃতি একই রকম, এটা আমরা বুঝলাম। ফা এর উপরে এক নুক্ত আর দুই নুক্ত দিলে হয়ে যায় কফ, মিলে আমরা বলি ফা কফ। এই চারটা অক্ষরকে আমরা একত্রে বলবো কাফ। এটা হচ্ছে এভাবে উপর থেকে নিচের দিকে এনে একটু ব্যাস তৈরি করুন, মাঝখানে এসের মতো দিয়ে দেন, হরফের নাম হয়ে যাবে কাফ। ঠিক একই রকম কাছাকাছি প্রায় উপর থেকে ধরে নিচের দিকে নিয়ে ভাঁজ করে বাম দিক থেকে নিয়ে নিলাম ডানের দিকে, হয়ে গেল লাম, বর্ষির মতো দেখতে কিছুটা। নিচের দিক থেকে ধরে উপরের দিকে তুলে শূন্যটাকে একটু ভাঁজ করে নিচে এনে এখানে ছেড়ে দিই, হয়ে গেল মিম। হরফের নাম কি? মিম। এখন পূর্ণিমার চাঁদের মতো দেখতে, মাঝখানে একটা নুক্তা, এই হরফটার নাম হচ্ছে নুন। আমরা বাংলায় কিন্তু উচ্চারণ লিখে দিয়েছি। তাহলে এই চারটাকে আমরা একত্রে বলি, যদিও একটা একটার মতো নয়, তো এরপরেও আমরা এই চারটাকে একত্রে মিলে একটা সুর এবং ছন্দের সাথে নেয়ার চেষ্টা করেছি। তাহলে এই চারটা একত্রে বলি, কাফ লাম মিম নুন। সবাই কাফ লাম মিম নুন। আরেকবার ওস্তাদের সাথে বলতে হবে, আরেকবার কাফ লাম মিম নুন। সুন্দর করে বলো না, কাফ লাম মিম নুন। আর একটু লাউডলি বলি, কাফ লাম মিম নুন। এরপরে হলো এই যে দেখতে অনেকটা ইংলিশে নাইনের মতো না, এটাকে বলে ওয়াও। ওয়াও, আমার সাথে বলো ওয়াও। মুখটা ঠোঁট দুইটা গোল হয়ে আসবে, ওয়াও, তাহলে উচ্চারণটা সুন্দর হবে, ওয়াও। এরপরে হা, এই হরফটার নাম হলো হা। এবার হাটা হলো এই ডান দিক থেকে ধরে বাম দিকে নিয়ে আসলাম, ঘুরিয়ে নিয়ে আবার ঠিক বাম দিকে উঠবে। এই মাথাটা একটু উপরে উপরে থাকবে আর নিচের দিকে শূন্যটা পেট হবে, বাস। হরফের নাম হলো হা, ছেড়ে দিয়ে। আরেকটা হা ছিল এই কণ্ঠনালীতে চাপ দিয়ে, মনে আছে সেই হাটা? এই যে দেখি, এটা ছিল সেই হা, হা। আর এটা হলো হা, ছেড়ে দিয়ে। এটার নাম হামজা, এটাও কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে হামজা। আমরা যদি দুই লিখে গ্লাসের সামনে নেই বা আয়নার সামনে, তাহলে যেমন উল্টো দেখায়, হামজাটা ঠিক সেরকম, তাই না? হামজা, হামজা, হামজা। আর এই হলো ইয়া। হামজাটা এইভাবে লিখতে হয়, এই এই এই। ইয়াটা হলো এখান থেকে কলমটা ধরে আমরা একটু হালকা ভাঁজ করে নিচের দিকে এনে এরপর আরেকটু ডান দিকে গেলাম, নিচটা ঘুরিয়ে উঠিয়ে এই দিয়ে দিলাম, হয়ে গেল ইয়া। বন্ধুরা, তোমরা যারা পরবর্তী দিন লেখার অপশন আসবে, সেখানে কিভাবে লিখবে, আমি যেভাবে অক্ষরগুলো দেখালাম ঠিক এভাবে একটা মজার মানে পরামর্শ দিই আমি তোমাদেরকে। সেটা হচ্ছে যে যখন তুমি লিখবে, তখন একটা অক্ষর কিভাবে লেখা হলো এটা দেখো, এরপর নিজে সাদা কাগজে লিখতে শুরু করে দাও। তুমি দেখবে ওইভাবে তুমি সুন্দর করে লিখে ফেলতে পারতেছ। ওয়াও হা হামজা ইয়া, কাফ লাম মিম নুন, ওয়াও হা হামজা ইয়া। এরপরে আমরা আরও দুটো অক্ষর পাবো। এই যে গোল হা আছে, এই গোল হার এর উপরে দুইটা নুক্তা দিলে হয়ে যায় তা। আমরা একটা পেয়েছিলাম লাম্বা তা, এই বা তা, মনে আছে? বা তা সা, এই তাটা, ওইটা হলো লাম্বা তা আর এটা হলো গোল তা। তাহলে তায়ের উপর দুই নুক্তা ঠিক আছে, কিন্তু এটা হলো গোল তা। আমরা একটু দেখি, গোল তা এখানে লেখাও হয়েছে, গোল তা, এটাকেও আমরা তা পড়বো। হ্যাঁ,
এরপরে হচ্ছে ইয়া। ইয়াটা আমরা যেমন এর আগে দেখেছি এই ইয়াটা না, এটা। আর এখন দেখব নিচে 2 নুক্তা দিয়ে একটা ইয়া হয়, যখন যুক্ত হয়ে প্রথমে কিংবা মাঝখানে আসে তখন ইয়া অক্ষরটা এভাবে 2 নুক্তা নিচে দিয়ে বোঝানো হয়। তো একটা পড়া তুমি আজকে মুখস্থ করতে পারো, সেটা হচ্ছে একটি মাত্র অক্ষর যার নিচে 2 নুক্তা, আর কোনো অক্ষরের নিচে 2 নুক্তা নাই। অক্ষরটির নাম ইয়া। অক্ষরের নাম কি? ইয়া। ব্যাস, এই যে নুক্তাওয়ালা ইয়া। প্রথম অক্ষর চলে এসছে, এটার নাম কি? আলিফ। সবাই বলো আলিফ। এর পরের প্যাকেজ বাতাসা। আরেকবার বাতাসা। এর পরের প্যাকেজ হাজিম খ। হাজিম খ। আমি যেভাবে বলি ঠিক ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করো। হাজিম খ। দাল জাল। রঝা। সিন শিন। সদ দদ। ত জ। আইন গইন। ফা কফ। কাফ লাম মিম নুন। ওয়াও হা হামজা ইয়া। গোলতা নুক্তাওয়ালা ইয়া। সবাই ধরো, আবার বলছি আমি। আলিফ, বাতাসা, হাজিম খ, দাল জাল, রঝা, সিন শিন, সদ দদ, ত জ, আইন গইন, ফা কফ, কাফ লাম মিম নুন, ওয়াও হা হামজা ইয়া। গোলতা নুক্তাওয়ালা ইয়া। দেখা হবে পরবর্তী এপিসোডে। এটা যেন সুন্দর করে মুখস্থ করে উঠতে বসতে চলতে ফিরতে, গোসল করার সময়, স্কুলে যাওয়ার সময়, ঘুমোতে যাওয়ার সময় কিংবা ফাঁকে সুযোগ পেলেই এই সুর এবং ছন্দে পুরোটাকে মুখস্থ করে ফেলা, ইনশা আল্লাহ। আর যখনই ভুলে যাবে তখনই আবার নিজের মোবাইল থেকে, ল্যাপটপ, কম্পিউটার থেকে দেখে নিবে। পরবর্তী এপিসোডে আবার আমরা কতটুকু পেরেছি তা মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।